হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছে। আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে আরেকটা নতুন ইউনিক রেসিপি নিয়ে। এখন শীতকাল, অনেক ভ্যারাইটির সবজি, তার জন্য আমি অনেক রকম সবজি নিয়েছি। সবজি দিয়ে আমি পোস্ত দিয়ে একটা খুব সুন্দর একটা অপূর্ব সবজি রান্না করব। এটা লুচি, পরোটা, রাইস সব কিছুর সাথেই চলে। এখানে আমি চলুন দেখে নিই কী কী সবজি নিয়েছি। এখানে আমি সব সবজিগুলো বানিয়ে নিয়েছি। এখানে ফুলকপি নিয়েছি, এই দেখুন ফুলকপিগুলো ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি। এখানে গাজর নিয়েছি। এখানে ছোটো ছোটো করে আলু বানিয়ে নিয়েছি। বিনস নিয়েছি। সব রকম শীতের, আর এই সবজিগুলি আমাদের খুবই উপকার। মানে অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, এরকম সুন্দর করে রান্না করে দিলে সবজিটা খুব সুন্দর খেয়ে নেয়। আর এখানে আমি বেবিকর্নও নিয়েছি, কারণ প্রতিটা সবজি খুব ভিটামিন আর বাচ্চাদের জন্য খুব উপকারী। এই দেখুন আমি এখানে বেবিকর্ন নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি, সব কিছু নিয়েছি। এখন এই সবজিটা আমি রান্না করব। প্রথমে আমি সবজিগুলি একটু হালকা ভাপিয়ে নেব, একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর সবজিগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু লবণটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে করে সবজিটি ভাপে ভাপে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকনাটা খুলে দিচ্ছি। এই যে ভালোভাবে একটু নেড়ে খেয়ে দিচ্ছি। এই যে অনেকটাই মজে গেছে। আমি এখন আরও কিছুক্ষণ সবজিটাকে ভালোভাবে একটু ভেজে নেব। সবজিটা ভাজা হতে হতে আমি ওইদিকে একটা মশলা করে নিচ্ছি। মশলার জন্য এখানে মশলার জন্য আমি নিয়েছি 2 চামচ পোস্ত, আর এখানে নিয়েছি 1.5 চামচ চালমগজ, 5টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 1 চামচ জিরে, এখানে কয়েকটা কাজু বাদাম কিশমিশ নিয়েছি, আর এখানে 2টো টমেটো নিয়েছি। সব একসাথে আমি একটু গ্রাইন্ড করে নেব। টমেটোগুলি দিয়ে দিচ্ছি আর সব মশলা দিয়ে দিচ্ছি। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে সব সবজি সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, একটু গোটা গরম মশলা। তেজপাতা 2টো দিয়ে দিলাম, গরম মশলাগুলি দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি গরম মশলা আর তেজপাতাটা। ফোড়নে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই জিরেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে আমি একটু তেলের মধ্যে একটু হিং গুঁড়ো দিচ্ছি। আর এখানে আমি মশলাটা এই যে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই যে মশলাটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এর মধ্যে আমি আর হলুদ দিচ্ছি না, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনিটা দিলে কি হয়, সব কিছু ব্যালেন্স আসে আর সবজিটা খুব টেস্ট হয়। এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। যেহেতু সবজিটা আমার ভাজাই আছে, শুধু মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিলে হবে। এখানে আমি অল্প একটু সাম্বার মশলা দিয়ে দিচ্ছি, একটু সেন্টের জন্য। ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা খুবই টেস্ট হবে। মশলাটা যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়। দেখুন এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে।
এই যে দেখুন ভাজা ভাজা মশলাটা হতে হতে এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভাজা সবজিগুলি দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা একটু মাখা মাখা সবজি হবে। এখন আমি এখান থেকে একটু বাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটারটা একটু মিশিয়ে দিচ্ছি। এই দেখুন ফুটে আসলেই সবজিটা হয়ে যাবে। যেহেতু সবজিটা ভাজা ছিল, সব কিছু মশলাটা কষানো ছিল, আর বেশিক্ষণ ফোটাতে হবে না। আর নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলো হয়ে গেল অনেক রকম সবজি পোস্ত দিয়ে। এরকমভাবে আপনারা রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে দেখতে পারেন কেমন লাগে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো সবজিটা। যে সবজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল সবজি। এরকমভাবে আপনারা রান্না করে ভগবানকে অবশ্যই ভোগ লাগাবেন আর প্রসাদ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবার আপনারা আমার গৌনি থেকে একটু দর্শন করে নিন, গৌনি থেকে কৃপা লাভ করুন। আর আমি তুলসী পাতা দিয়ে আমি আমার গৌনি থেকে ভোগ লাগিয়ে দিচ্ছি।